আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতে চাই সালমান শাহর বিচার 28-30 বছর পর যদি বাংলাদেশে হয়, ডক্টর ইউনূস স্যারকে বলবো, যারা আল্লামা সাঈদী, যেই আল্লামা সাঈদী 50টি বছর কোরআনে তাফসির করেছেন, বিভিন্ন দেশে কোরআনে তাফসির করে অসংখ্য হিন্দু, অসংখ্য খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তার মহামূল্যবান কোরআনে তাফসির শুনে মুসলমান হয়েছে। যেই আল্লামা সাঈদী কাবা শরীফে নামাজ পড়ার জন্য এবং যে কোনো সময় প্রবেশ করার জন্য অনুমতি পেয়েছেন, তাদের গোটা বিশ্বের 3টি লোকের মধ্যে আল্লামা সাঈদী একজন, যার পারমিশন ছিল সব সময়ের জন্য। সেই আল্লামা সাঈদী শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে তাফসির করেছেন। হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন, বাংলাদেশে অনেক অমুসলিম মুসলমান হয়েছেন। সেই আল্লামা সাঈদীকে যেই জালেমরা, যেই নাস্তিক, যেই বেঈমানেরা ইনজেকশন দিয়ে পুশ করে তাকে হত্যা করেছে, সেই আল্লামা সাঈদীর বিচারও আমরা চাই। অবশ্যই আল্লামা সাঈদীর বিচার করতে হবে। ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি অতি বিলম্বে আল্লামা সাঈদীর বিচারের কার্য শুরু করেন। আল্লামা সাঈদী এই বাংলাদেশের জন্য একটা অহংকার, বাংলাদেশের একটা সম্পদ। সেই আল্লামা সাঈদীকে যেই স্বৈরাচাররা হত্যা করেছে, তাদের বিচার আমরা বাংলাদেশ সমস্ত নাগরিক, সমস্ত মুসলমান চাই, আমিও চাই, সমস্ত আলেম ওলামা চাই। তার বিচার কার্য যেন কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যায় এবং তাদের আমরা ফাঁসি চাই ইনশাআল্লাহ।